আসসালামু আলাইকুম। নিউজ আপডেট বিডি 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনাদের জন্য আজ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম, যেটি কিন্তু সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এবং এটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি। নিয়োগ বিজ্ঞপ্তিটি মূলত কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে আ প্রকাশিত হয়েছে। আ দেখুন এখানকার, এবং ইহা কিন্তু প্রকাশিত হয়েছে ২৮ তারিখ এবং এর আবেদনের শেষ তারিখ হচ্ছে, আমরা একটু দেখে নেই। ইহা আবেদনের শেষ তারিখ ২১/৭/২০২৬ বিকাল ৫টায়, এবং আবেদন কিন্তু সম্পূর্ণ অনলাইনে, এবং মোট পদসংখ্যা ২৫১টি। মোট পদসংখ্যা ২৫১টি। এই ২৫১টি পদে কিভাবে কি, কি পদ রয়েছে, কি, কি ক্যাটাগরি রয়েছে, চলুন আমরা জেনে নিই। তো প্রথমেই চলে যাচ্ছি। আচ্ছা, আপনারা কিন্তু এখানে যারা আবেদন করবেন তারা এই সাইটে গিয়ে আবেদন করতে হবে আপনাদের জন্য। আচ্ছা। এখন চলুন আমরা এটার বিস্তারিত জেনে নিই। প্রথমেই চলে যাচ্ছি। ১ নং এ রয়েছে ফার্মাসিস্ট পদে, বেতন গ্রেড ১১তম, ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা। এখানে পদসংখ্যা ২টি। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স। দ্বিতীয়ত রয়েছে হিসাবরক্ষক, ১৩তম গ্রেড। এখানে শিক্ষাগত যোগ্যতা, এখানে কিন্তু পদসংখ্যা ৪টি। শিক্ষাগত যোগ্যতা এখানে বাণিজ্য বিভাগ হতে বলেছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, এবং অবশ্যই কম্পিউটারে এমএস অফিসের কাজ করার দক্ষতা থাকতে হবে। তৃতীয়ত রয়েছে উচ্চমান সহকারী, পদসংখ্যা ৪টি। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, এমএস অফিস, মাইক্রোসফট অফিস চালনার দক্ষতা থাকতে হবে, এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ২৩ শব্দ হতে হবে। ৪ রয়েছে ইউডিএ কাম ডাটা প্রসেসর, বেতনতম গ্রেড ১৪। এখানে পদসংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি, এবং মাইক্রোসফট অফিস কাজে দক্ষ হতে হবে, এবং বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দ এবং ইংরেজিতে ২৩ শব্দ টাইপিংয়ের যে দক্ষতা সেটা থাকতে হবে। পরবর্তীতে চলে যাচ্ছি আমরা হিসাবরক্ষক পদে। এখানে রয়েছে ১৪তম গ্রেড, পদসংখ্যা ১টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয় অনন্য দ্বিতীয় শ্রেণী সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি, এবং কম্পিউটারে এমএস অফিস চালনায় দক্ষ হতে হবে। ৬ রয়েছে কোষাধ্যক্ষ, ১৪তম গ্রেড, পদসংখ্যা রয়েছে ৫টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, এবং মাইক্রোসফট অফিস চালনায় দক্ষ হতে হবে। ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ৫টি পদ রয়েছে। এখানে স্নাতক ডিগ্রি চেয়েছে, অনন্য দ্বিতীয় বিভাগ পেতে হবে স্নাতক ডিগ্রিতে, এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা, এবং প্রতি মিনিটে বাংলায় ৪৫ এবং ইংরেজিতে ৭০ শব্দ, এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় গতি হতে হবে ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ। আচ্ছা, পরবর্তীতে চলে যাচ্ছে লাইব্রেরিয়ান। এখানে ১৪তম গ্রেড, পদসংখ্যা ৪টি। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি সহ লাইব্রেরি সায়েন্স ডিপ্লোমা থাকতে হবে, এবং অবশ্যই কম্পিউটার মাইক্রোসফট অফিস পরিচালনায় দক্ষ হতে হবে। আচ্ছা, পরবর্তীতে চলে যাচ্ছি কম্পাউন্ডার, ১৪তম গ্রেড। এখানে ৪টি, এবং পদসংখ্যা রয়েছে, এবং এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল অনুমোদিত ফার্মাসিস্ট বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সার্টিফিকেট সহ ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে। ১০ চলে যাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। এখানে পদসংখ্যা কিন্তু ২৮টি। এখানে কিন্তু পদসংখ্যা মোট ২৮টি রয়েছে, কিন্তু দেখবেন অনেকগুলোই পদ। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, এবং সেখানে দ্বিতীয় বিভাগ পেতে হবে। তাছাড়া কম্পিউটার ব্যবহারে দক্ষতা হতে হবে, এবং প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে। পরবর্তীতে চলে যাচ্ছি স্টোর কিপার সার্ভে পদে, ১৬তম গ্রেড, ১টি পদ এখানে রয়েছে, এবং এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট প্রয়োজন, এবং কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে, এবং বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ টাইপিংয়ের গতি থাকতে হবে। পরবর্তীতে চলে যাচ্ছে ডাটা প্রসেসর, ১৬তম গ্রেড, ২৯টি পদ রয়েছে এখানে। এখানেও কিন্তু অনেকগুলো পদ রয়েছে।
আচ্ছা, এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতেও 20 শব্দ টাইপিংয়ের গতি থাকতে হবে। পরবর্তীতে চলে যাচ্ছি এলডিএ। এলডিএ কাম ডাটা প্রসেসর, এখানে 16তম গ্রেড। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি সার্টিফিকেট থাকতে হবে, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং বাংলায় ও ইংরেজিতে 20 শব্দ করে গতি থাকতে হবে। পরবর্তীতে চলে যাচ্ছি হিসাব সহকারী পদে। এখানে কিন্তু পদসংখ্যা 9টি, 16তম গ্রেডের। এখানে ব্যবসা শিক্ষা বিভাগ থেকে ন্যূনতম অনন্য দ্বিতীয় বিভাগ থাকতে হবে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং এমএস অফিস পরিচালনায় দক্ষ হতে হবে। আচ্ছা, পরবর্তীতে চলে যাচ্ছি এলডিএ কাম ক্যাশিয়ার। এখানে 16তম গ্রেড। এখানেও এইচএসসি অর্থাৎ এসএসসি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি থাকতে হবে, এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং মাইক্রোসফট অফিস পরিচালনায় দক্ষ হতে হবে এবং বাংলা এবং ইংরেজিতে 20 শব্দ করে গতি থাকতে হবে টাইপিংয়ের ক্ষেত্রে। আচ্ছা, পরবর্তীতে চলে যাচ্ছে এলডিএ কাম টাইপিস্ট। এখানে 16তম গ্রেড। এখানে উচ্চ মাধ্যমিক তথা এইচএসসি ডিগ্রি বা সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটারের ব্যবহারের দক্ষতা এবং বাংলায় ও ইংরেজিতে 20 শব্দ করে টাইপিংয়ের গতি থাকতে হবে। পরবর্তীতে চলে যাচ্ছি সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার। এখানে 16তম গ্রেড এবং এখানে বিজ্ঞান বিষয়ে মাধ্যমিক স্কুল এখানে বিজ্ঞান বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ হতে হবে। আচ্ছা, অর্থাৎ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে এবং সেখানে অবশ্যই গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ হতে হবে। আচ্ছা, পরবর্তীতে চলে যাচ্ছি ক্যাশ সরকার, 18তম গ্রেড। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এমএস অফিস চালনায় দক্ষ হতে হবে। পরবর্তীতে রয়েছে স্কিল্ড ম্যান। এখানে কিন্তু পদসংখ্যা 8টি, 19তম গ্রেড। কোনো কোনো স্বীকৃত বোর্ড হতে গ্লাস ও সিরামিক ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ গ্লাস বা সিরামিক ট্রেডে NTVQF লেভেল 1 উত্তীর্ণ হতে হবে অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ 6 মাস বা 360 ঘন্টা মেয়াদি সিরামিক ট্রেডে বেসিক স্কিল কোর্সে উত্তীর্ণ হতে হবে। আচ্ছা, পরবর্তীতে রয়েছে অফিস সহায়ক, সর্বশেষ পদ এবং এখানেই সবচেয়ে বেশি 128টি পদ রয়েছে, 20তম গ্রেড। আচ্ছা, এখানে অবশ্যই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এখানে আপনারা যারা এসএসসি পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন। আচ্ছা, এবার চলুন জেনে নিই এটার এখানে কোথায় গিয়ে আবেদন করতে হবে। আপনারা এই যে সাইট রয়েছে dtr.teletalk.com.bd, এই সাইটে গিয়ে আপনারা ফর্মটি আবেদন করতে পারবেন এবং পরীক্ষার ফিও জমা দিতে হবে 21/7/2026, অর্থাৎ জুলাই মাসের 21 তারিখ পর্যন্ত আপনাদের সময় রয়েছে। এবং কিভাবে আবেদন করবেন এখানে যাবতীয় ডিটেলস আপনাদের কিন্তু বিস্তারিত দেয়া রয়েছে। অবশ্যই এটা ভালোভাবে পড়ে বুঝে শুনে তারপরে আপনারা আবেদন করতে পারবেন। এখানে কত টাকা ফি দিতে হবে, কিভাবে অনলাইনে পেমেন্ট করবেন SMS এর মাধ্যমে, হ্যাঁ, সমস্ত কিছু কিন্তু আপনারা কম্পিউটার দোকানে বা আপনারা যারা কম্পিউটার কাজ জানেন অবশ্যই ঘরে বসেই আপনারা নিজেই করে ফেলতে পারবেন। তো আমি একটু স্ক্রল ডাউন করে যাচ্ছি, আপনি একটু দেখে নেবেন এবং মৌখিক পরীক্ষার সময় কি কি আনতে হবে, লিখিত পরীক্ষার সময় কি কি হতে হবে, তাছাড়া যাদের রয়েছে, কোটা রয়েছে, মুক্তিযোদ্ধা কোটা কিছু, হ্যাঁ, প্লাস কি কি কাগজপত্র লাগবে, এগুলো সব কিছু ডিটেলস দেয়া রয়েছে। আমি এই আবেদন লিঙ্কটি অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ইনশাআল্লাহ। তো আপনারা ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে থেকে আপনারা পেয়ে যাবেন এবং সেখান থেকে দেখে শুনে বুঝে ভালোভাবে অনলাইনে আবেদন করে নেবেন। তো আজ এই পর্যন্তই। নিত্য নতুন নিয়োগ আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে তারাও এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পেতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।